কয়লাখনিতে অতিরিক্ত মাত্রায় ব্লাস্টিং বা বিস্ফোরণের জেরে ভয়াবহ ধস নামল আসানসোলের সালানপুরের বনজেমারি এলাকায়। শুক্রবার বিকেলে বনজেমারি নিউ কলোনি সংলগ্ন ইসিএলের কয়লা খনি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ধসের জেরে ক্ষুব্ধ বাসিন্দারা ইসিএলের কয়লা পরিবহনের মূল রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন, যার ফলে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে উৎপাদন ও কয়লা পরিবহন ব্যবস্থা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আচমকাই সালানপুরের বনজেমারি নিউ কলোনি থেকে মাত্র 50 মিটার দূরে বিশাল এলাকা জুড়ে ধস নামে। বাসিন্দাদের অভিযোগ, বনজেমারিতে ইসিএল কয়লাখনিতে প্রতিনিয়ত নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত মাত্রায় ব্লাস্টিং করা হচ্ছে, আর তার জেরেই এদিনের এই ভয়াবহ ধস নামে। বিক্ষোভকারী কলোনির বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে বলেন, কয়লাখনিতে ব্লাস্টিংয়ের সময় তীব্র কম্পনে কেঁপে ওঠে আমাদের ঘরবাড়ি। এলাকার একাধিক বাড়ি ও দেওয়ালে ইতিমধ্যে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় খনি থেকে বড় বড় পাথর ছিটকে এসে পড়ছে তাঁদের বাড়ির উঠোনে ও চালে। মাত্র 50 মিটার দূরেই জনবসতি থাকায় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা করছেন তাঁরা। বর্তমানে গোটা এলাকা তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা নিউ কলোনির স্থানীয় বাসিন্দারা শুক্রবার বিকেলে ইসিএলের পরিবহন রাস্তায় বসে পড়েন। তাঁদের স্পষ্ট দাবি, এই বিপজ্জনক পরিস্থিতিতে অবিলম্বে তাঁদের নিরাপদ স্থানে উপযুক্ত পুনর্বাসন দিতে হবে ইসিএল কর্তৃপক্ষকে। অবরোধের জেরে খনির কয়লা তোলার গাড়ি ও পরিবহন ব্যবস্থা পুরোপুরি থমকে যায়। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ইসিএলের পদস্থ আধিকারিকরা। তাঁরা ধসকবলিত এলাকাটি ঘুরে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে বলেন। ইসিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, প্রথম পদক্ষেপ হিসেবে অবিলম্বে ধস নামা এলাকাটি বালি বা মাটি দিয়ে ভরাট বা ফিলিং করার কাজ শুরু করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়েও কড়া নজরদারি চালানো হবে ইসিএলের তরফে বলা হয়েছে। ইসিএল কর্তৃপক্ষের আশ্বাসের পর বিক্ষোভ তুলে নেন এলাকার বাসিন্দারা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। देखिए, सबसे बड़ी बात है ब्लास्टिंग की वजह से जो स्लाइड हुआ है, इससे हमको एक ही चीज़ का डर लग रहा है कि जो स्लाइड अभी मान लीजिए साइड में हुआ है, ठीक है, अगर बाय डे भी इसी तरह से अगर मान लीजिए अभी तो सिर्फ साइड में हुआ है जिससे कोई हानि नहीं हुआ, लेकिन अगर कल दिन बाय डे भी कोई ब्लास्टिंग पे कोई घर घुस गया तब क्या करेंगे? सिर्फ मेजरमेंट बोलता हम देखेंगे, कब तक देखिएगा? किसी के मर जाने के बाद अभी आप लोग क्या कर रहे हैं? अभी हम लोग सिर्फ इसलिए बंद रखे कि मेजरमेंट को सब देखना होगा और करना पड़ेगा कि हाँ ऐसा ना हो, और ऐसा ना होने के लिए पहले उन लोगों को जो डेंजर जोन में है उनकी व्यवस्था करो, और नहीं तो तब तक हम ब्लास्टिंग रोक देंगे। कितना समय से ये बंद है? और इसीएल आपका 1 घंटा मोटामोटी इसीएल कोई अधिकारी यहाँ पहुँचे हैं अभी तक तो कोई नहीं आए हैं। आपका नाम और परिचय? मेरा नाम सचिन भुइयां, बंजमेरी कॉलोनी। जगह पे जो ये थोड़ा सा सबसाइड किया है, इसका मैं पोजीशन देख लेता हूँ। फिलहाल तो ये सबसाइड किया हुआ एरिया है, तो मैं इसको पहले फिलिंग करा के इसको फेस स्टॉप करा दूँगा, ठीक है। और इसके जगह में जो माइंस जो कटिंग जोन में आ रहा है हमारा, ये मैं टोटल स्टडी करके अपना एरिया ऑफिशियल से भी डिस्कशन करूँगा कि इसको कैसे सेफ वे में हम लोग चलाएंगे। अच्छा सर, एक ग्रामीणों का आरोप है कि लगातार ब्लास्टिंग के कारण घर में स्थानीय लोगों को बहुत असुविधा का सामना करना पड़ रहा है। अब मैं बताता हूँ कि एज पर DGMS हम लोग ब्लास्टिंग जो करते हैं, हम लोग बहुत सेफ जोन में जो डिस्टेंस रखते हैं वो 200 मीटर 250 मीटर दूर है, ठीक है। तो ये 250 मीटर दूर है, तो ये सेफ नहीं है। फिर भी अगर ऐसा है तो मैं जो वाइब्रोमीटर है लगा के देख लूँगा कि मेरा वाइब्रेशन का रीडिंग क्या है। सर आपका नाम और परिचय सर? राजीव कुमार सिन्हा, बंजमारी एजेंट। কি ঘটনা ঘটেছিল? দাদা বলছে এটাই যে আমাদের এখানে পাশে পড়াশোনার নিজস্ব বাড়ি আছে, ঠিক আছে, তার পাশে মাইন্স চলছে এই সামনে। আচ্ছা, ওই মাইন্সের কাছেই আজ প্রায় কিছুদিন থেকে ধসে এখন বেড়ে গেছে মানে আজ কিছুটা বেশি না 50 মিটার হবে, পাশে বাড়ি আছে সেখানে ধসে গেছে, ঠিক আছে। সেই জন্য আজকে আমরা এইখানে আন্দোলন করলাম এখানে এসে পদে। কি করেছো আজকে তোমরা? কি করেছো? আমরা করেছি এটাই যে আমরা করলাম যে গাড়ি ফাড়ি আটকাই রেখেছি, ঠিক আছে, কাজও বন্ধ আছে। তো কি চাইছো তোমরা? আমরা এটাই চাইছি যে ইসিএল এর ম্যানেজমেন্ট আসুক এখানে, এই সব কিছু আমাদেরকে জানাক, ফয়সলা করুক। এখনো অবধি আসেনি বলা হয়েছে।
তো ইসিএল কোনো আধিকারিক আসেনি? না, এখন আধিকারিক আসেনি। আচ্ছা। ইসিএল কে জানানো হয়ে গেছে।